অহংকার থাকলে ভিডিওটা দেখার দরকার নেই। এই ভক্ত অহংকার না করেই মায়ের ভিডিও দেখেছিল, আর মায়ের ভিডিও দেখে মায়ের কাছে বিশ্বাস আর ভক্তি নিয়ে মাকে ডেকেছিল। তার জন্য ভক্ত আজকে এই যে সোনার টিক নিয়ে এসছে, মায়ের জন্য সোনার টিক নিয়ে এসছে, আর 1001 টাকা মা মনসা সেবাশ্রমের যে ইউএসডি সেন্টার হচ্ছে সেই ইউএসডি সেন্টারে দান করছে। আজকে সব পরিবারের প্রত্যেককে নিয়েই আজকে মা মনসা সেবাশ্রম এসছে এই ভক্ত। এখনো অনেক ভক্ত আছে মা মনসা সেবাশ্রমে মায়ের সাথে কথা বলার জন্য। আচ্ছা, মায়ের কাছে পুজো পাঠিয়েছিলেন? হ্যাঁ, পুজো পাঠিয়েছিলাম। আচ্ছা, কি বিশ্বাস নিয়ে আপনার মানে বিশ্বাসটা জাগলো কোথায় মায়ের প্রতি? বিশ্বাস জাগলো যে আপনার কাছে আমি দেখেছি যে অনেকে আছে কথাবার্তা শুনে পরে এতে বিশ্বাসটা আমার এমনিতেই মায়ের মুখ দেখেই বিশ্বাস জেগেছে। একদমই তাই। যে একজন ভুল বলবে, দুজন ভুল বলবে, হাজার হাজার মানুষ ভুল বলবে না। এই ভিডিও আমি দেখতে থাকি, তারপরেই আমি মাকে পুজো পাঠাই। না, প্রথম যখন ভক্তরা আসছিল মন্দিরে, জানেন তো ভক্তরা এসে যখন ভিডিও বানাচ্ছিল আর মায়ের কৃপার কথা বলছিল, কিছু মানুষ কমেন্টে লিখছিল এগুলো সাজানো লোক। আমি হ্যাঁ ঠিকই বলেছেন, উত্তর 24 পরগনার লোকটা আমার সাজানো ছিল, আমি ওকে 20,000 টাকা দিয়ে এনেছিলাম। শুনুন, এটা হচ্ছে বিষয়। আমি যদি মানি তাহলে ভোলেনাথ, একদম। আমি যদি না মানি তাহলে পাথর। এটাই হচ্ছে কথা। তাই তো, বিশ্বাসে মেলাই বস্তু। মাকে ডাকতে হবে, শ্রদ্ধা করতে হবে, মাকে মায়ের জায়গাতে রাখতে হবে। অটোমেটিক মা কি কোনোদিন কোনো সন্তানের খারাপ চায়? এইটা হচ্ছে বোঝা। যারা কমেন্টে আপনার লেখে, সে নিজের মনকে প্রশ্ন করুক আর তার মাকে জিজ্ঞেস করবে ভালো করে যে মা, তুমি কি আমার কোনো সময় 1 সেকেন্ডের জন্য খারাপ চাইছিলে? ওর মাকে যদি ও প্রশ্ন করে, ওর ওই উত্তরটা কমেন্টার ওর মায়ের কাছ থেকেই ও পেয়ে। খুব ভালো বললেন আপনি কথাটা, বুঝতে পেরেছেন? আমি তো তাই মনে করি। না, কথা সত্যি, মানে নিজে কথাটা বললেন, ভালো বললো। আপনাকে যে কমেন্টটা করেছে ঠিক আছে, কিন্তু ওই উত্তরটা আপনার কাছে পাবে না, আমাদের কাছে পাবে না, ওর মায়ের কাছেই উত্তরটা পেয়ে যাবে। যে মা, জন্মের পর থেকে তুমি কি আমার জন্য 1 সেকেন্ডের জন্য আমার কোনো ক্ষতি চেয়েছিলে? ওর মা কিন্তু একটা কথাই আশা করি বলবে, না তা কি কোনোদিন কেউ করে সন্তানের জন্য? তো সেই মা। একদম। কোথা থেকে আসছেন আপনি আজকে? আমি আসছি অন্ডাল দক্ষিণ খণ্ড, ওই যে এয়ারপোর্ট আছে। আচ্ছা, এয়ারপোর্টের কাছে? হ্যাঁ, এয়ারপোর্টের কাছে। আচ্ছা, আমার প্লেন দেখাবেন? হ্যাঁ, আসুন আসুন। এয়ারপোর্ট যা হয়েছে। আচ্ছা, মায়ের কৃপাটা বলুন এবার, ভক্তরা শুনুক। মায়ের কৃপা অশেষ কৃপা। মায়ের মানে মাকে আমি যখন পুজো পাঠাই, প্রথমেই মা আমার সেই দিনই 2 ঘন্টার মধ্যে আমাকে রেজাল্ট দিয়েছে পুরস্কার দিয়ে। আবার পুজো পাঠাই, আবার 2-2.5 ঘন্টার পরে রেজাল্ট। তারপরে আবার 1 মাসের মাথায় একদম পাক্কা, একদম আপনার পুজো পাঠানোর মায়ের থেকে 1 মাসের দিনের দিনেই আবার মা আমাকে 1000 পুরস্কার দিয়েছে, 1 লাখ টাকা। লটারিতে 1 লাখ টাকা হয়েছে? লটারিতে 1 লাখ টাকা দিয়েছে টোটাল। মা আমাকে, আমি মানে বললে হয়তো ভুল হবে, মা আমাকে 1 মাসের মধ্যে আমাকে 1,25,30 হাজার টাকা দিয়েছে। ছোটখাটো গুলো আমি ধরিনি। 1,25,30 হাজার টাকা মা আমাকে দিয়েছে। একদম। আমি তো আপনাকে আগেই বললাম যে মা আমাকে আগেই অনেক টাকা পয়সা দিয়েছে। আমার ভালো সন্তান। বাবু, বাবু কি নাম তোমার? মৈনাক মুখার্জি। মৈনাক মুখার্জি। মুখার্জি। আপনার নাম কি? উমা মুখার্জি। উমা মুখার্জি। আপনার নাম কি বললেন? মনোজ মুখার্জি। মনোজ মুখার্জি, অন্ডাল থেকে আসছেন। মা আমাকে, সব পরিবার আমার খুব ভালো দিয়েছে, আমাকে খারাপ বলেনি। মায়ের দেওয়া আমার কাছে আছে। একদমই। খেয়ে পরে বেঁচে থাকি। একদমই তাই, একদমই তাই। আর তো মায়ের কাছে এটা আমি চেয়েছিলাম, মা আমাকে দিয়েছে। কেমন লাগছে আমাদের মা মনসা সেবাশ্রম? খুব ভালো লাগছে। আপনার ভালো লেগেছে মা মনসা সেবাশ্রম? আমরা আজকে ভোরবেলা 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে পরে আমরা স্নান করে একদম রেডি, চাটুকু ওখানে খেয়েছি বাড়িতে, চা জল খেয়েছি। মায়ের কাছে মিথ্যা কথা বলবো না, চা জল খেয়েছিলাম। আপনার এখানে যখন ইয়ে করলাম, এই পুজোর স্নান জল খেয়ে পেলাম, তারপরে আপনার এখানেই মায়ের প্রসাদ খেয়েছি। মায়ের প্রসাদ ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মা কৃপা করুক। আমি আমার আরেকটা মনোবাসনা মায়ের কাছে আমি বলে যাচ্ছি, ওটা মনে মনে মাকে জানান, কাউকে বলতে নেই। একদমই। প্রত্যেক শনিবার মঙ্গলবার মা মনসা সেবাশ্রমে লটারি নিয়ে বিশেষ করে বড় মহাপুজো হয়, যে মহাপুজোতে পুজো দিয়ে ভক্তরা লটারিতে অনেক বড় বড় পুরস্কার পেয়েছে। এই ভক্ত মায়ের ভিডিও দেখে আর বিশ্বাস করে মায়ের কাছে পুজো পাঠায়, আর পুজো পাঠিয়ে লটারিতে পুরস্কার পেয়েছে, যেটা আপনারা শুনলেন। প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মহাপুজো হয়। আজকে অনেক ভক্তের সমাগম
মা মনসা সেবাশ্রমে। ভক্তরা আছে মায়ের সাথে কথা বলার জন্য, মায়ের সাথে কথা বলার অপেক্ষায় প্রত্যেক ভক্ত বসে আছে, একের এক ভক্ত আসছে মায়ের সাথে কথা বলার জন্য। আপনিও আসুন আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে মা মনসা সেবাশ্রম। আর যদি লটারি কাটছেন, পুরস্কার পাচ্ছেন না, বিশ্বাস আর ভক্তি নিয়ে আপনিও পুজো দিতে পারেন মা মনসা দেবীর চরণে। পুজো দক্ষিণা সম্পূর্ণ আপনার সামর্থ্য অনুযায়ী, কিন্তু আপনি যদি 501 টাকা দক্ষিণা বা 1000 টাকা দক্ষিণা দিয়ে পুজো দেন, আপনার বাড়িতে পাঠানো হবে মা মনসা সেবাশ্রম থেকে মহাপ্রসাদ, মহাসিঁদুর, মহাচরণের ফুল। প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মহাপুজো হয়। এই ভক্তের মানত ছিল সোনার টিক দেবে মাকে, আর তার সাথে 1001 টাকা ইউএসসি সেন্টারের জন্য ভক্ত দান করছে মা মনসা সেবাশ্রমে। যে এই দানটা আজকে আমি এই দানটা ইউএসসি সেন্টারের জন্য রাখলাম, যেটা আমাদের মা মনসা সেবাশ্রম থেকে ইউএসসি সেন্টার করা হচ্ছে। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। জয় মা মনসা।